আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকে হচ্ছে পঞ্চম রমজান শেষ হলো আলহামদুলিল্লাহ। আর সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আর এই যে সকাল সকালই কাজ শুরু করে দিয়েছি। এগুলো হচ্ছে অন্ধকারে লাইট জ্বলে, এগুলো আমি ধুয়ে নিচ্ছি। এগুলো অনেক দিন যাবৎ দেয়ালে লাগানো ছিল, তাই একটু ময়লা হয়ে গেছে। সাবানের পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, এখন এগুলো ধুয়ে নেব। আর কয়েকটা আমি উপরের দিকে এই যে ছাদের এই সাইডটায় আঠা দিয়ে লাগিয়েছিলাম, এখন এগুলো নামিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে ফেলবো। তারপরে রান্নাবান্নার আয়োজন করে নিলাম। আর রান্নায় আজকে ছিল মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। আর করব গজার মাছ দো পেঁয়াজি। আর মাছটা এখন ধুয়ে নেব, ছোট ছোট করে কেটে রেখেছি। আর এই মাছটা আব্বুর খুবই পছন্দের একটা মাছ। দো পেঁয়াজি করলে তো অনেক পছন্দ করে। তারপর মিষ্টি কুমড়া ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে যাওয়ার পর আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া। এরপরে তো ভাজিটা প্রায় হয়ে এসেছে, আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। কুমড়া ভাজিটা হয়ে যাওয়ার পর গজার মাছের দো পেঁয়াজির জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছিলাম, না হয় পুড়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়া। তারপর দেব মরিচের গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব আর সাথে পেঁয়াজটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর মাছ দিয়ে দেব। তারপর এই তো তেলটা উপরে ভেসে উঠেছে আর পেঁয়াজটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে গজার মাছের ছোট ছোট টুকরাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিছুক্ষণ মাছটা কষিয়ে নেব একটু পানি দিয়ে। ঝোল দেওয়া হয়ে গেছে আর এখন কিছুক্ষণ জাল করে নেব। জাল করে এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি 2টা টমেটো নিয়েছি আর মাছের মতো করেই কেটে দিয়েছি। তারপর তরকারিটা প্রায় হয়ে এসেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপরে কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো।
মাছ রান্না হয়ে যাওয়ার পর আম্মু ডাল রান্না করে নিয়েছিল। আর ডাল রান্না করার জন্য এই যে পেঁয়াজ, রসুন আর টমেটো কেটে রেখেছে। আর ডালটা সব কিছু দিয়ে তারপর একবারে বসিয়ে দেওয়া হবে। দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, তারপরে পেঁয়াজ আর রসুন, আর দিয়ে দেওয়া হলো স্বাদমতো লবণ, আর সাথে তেলও দিয়েছিল। সব কিছু দিয়ে তারপর একবারে বসিয়ে দিয়েছে ডালটা। সেদ্ধ হয়ে গেলে টমেটো দিয়ে দিবে, আর নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচটাও দিয়ে দেবে। আর এখন তো প্রায় আসরের সময় হয়ে গেছে। আমি ইফতারের আয়োজন করে নিচ্ছি। আর আজকে ইফতারিতে তৈরি করব রুটি আর পরোটা। রুটি তৈরি করার জন্য আমি আটাটা সেদ্ধ করে নিয়েছি। এখন রুটি তৈরি করে নেব। আর আটাগুলো আমি ভাগ করে নিয়েছি। 5টা রুটি হয়েছে আর 4টা পরোটা হবে। আর এই যে রুটিগুলো তৈরি করে ফেলেছি। আর পরোটাটা তৈরি করছি আমি এখন। তারপরে তো সবগুলো রুটি আর পরোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চিড়াটা তৈরি করে নিচ্ছি। চিড়াটা আর কি ধুয়ে এনেছি। এখন এর সাথে কলা, তারপর দিয়েছি চিনি, দিয়ে মেখে এর মধ্যে পানি দিয়ে রেখে দেব। চিড়াটা আর আমি আগে ভিজিয়ে রাখিনি, একবারে সব কিছু মেখে তারপর পানি দিয়ে রেখে দেব। আর আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি। আর এইদিকে আম্মু শরবতটাও গুলে নিচ্ছে ট্যাং দিয়ে। আর এই যে আমি কয়েকটা খেজুরও দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। চিড়াটা খুব ভালোভাবে ভিজে গেলে এই পানিটা আর থাকবে না। আর এই যে শরবতগুলো হয়ে গেছে। তারপরে আম্মু এক এক করে ফল কেটে নিচ্ছিল। আর এই তো আমি পরোটা ভাজতে চলে এসেছি। পরোটাগুলো ভেজে নিচ্ছি একদমই কম তেল দিয়ে, তারপর পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর কয়েকদিন যাবত তো ইফতারিতে তেলযুক্ত খাবার খেয়ে তারপর সবার সমস্যা হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু স্বাস্থ্যকর খাবার খাবো। ততটাও স্বাস্থ্যকর না, যাই হোক ওই তেলযুক্ত খাবারের চেয়ে এটা অনেকটাই ভালো। তারপরে আমি রুটিগুলোও ভেজে নিলাম। আর এই তো সব কিছু ভাজা কমপ্লিট। রুটি আর পরোটাটা ভাজা হয়ে গেছে। এরপরে ইফতারগুলো সাজিয়ে নেব এখন।
তারপরে তো সবগুলো ইফতারি সাজিয়ে নিয়েছি। আর এই যে গরুর মাংস গরম করে নিয়েছি, গরুর মাংস ছিল। আর গরুর মাংসটা পরোটা আর রুটি দিয়ে খাওয়া হবে। আজকে আর কোনো তেলের জিনিস নেই। তারপরে এই তো 5 রোজার ইফতার করলাম। আলহামদুলিল্লাহ 5 রোজা শেষ হলো আজকে। আর ইফতার খাওয়া শেষ করেই চলে এলাম রান্নাঘরে চাটা তৈরি করার জন্য। চা না খেলে তো আর ভালো লাগবে না, তাই চাটা তৈরি করে নিচ্ছি। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।